কত নাম্বার খলিফা ছিলেন? কত নাম্বার? 2 নাম্বার। কত বছর ইসলামিক শাসন চালিয়েছেন? কত বছর বলেন? বলেন। 10 বছর। এই 10 বছরে মুসলিমরা অর্ধ বিশ্ব শাসন করেছেন। একদম আফ্রিকা থেকে শুরু করে চায়না পর্যন্ত পুরো অর্ধ বিশ্ব মুসলিমদের নখদর্পণে ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু এই মাটির তখতে শুয়ে খেজুর গাছের নিচে ঘুমিয়ে অর্ধ বিশ্ব শাসন করেছে। ন্যায় বিচার। কয়েকটা দেখাচ্ছি। ইমামুন আদিলের বৈশিষ্ট্য। তার ছেলে মদ পান করেছিল, শুনেছেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে মদ পান করেছে, কাজী দৌড়া দিচ্ছে 40টা দৌড়া। কাজী একটু আস্তে আস্তে দৌড়া দিচ্ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু এটা দেখে নিজের হাতে সেই চাবুক তুলে নিয়ে নিজে মারা শুরু করলেন। 40টা দৌড়া পার হওয়ার আগেই ছেলে স্পট ডেড। এরপরে বাকি যে দৌড়াগুলো ছিল, এই দৌড়াগুলো তিনি ছেলের কবরের উপর মেরেছেন। ইমামুন আদিল। রাতের বেলা যাচ্ছেন, বাচ্চার কান্নার শব্দ। কি সমস্যা তোমাদের? বাচ্চা খেতে পারে না, বাসায় খাবার নাই। তার মনটা হতবিহ্বল হয়ে পড়লো, আমার রাষ্ট্রে খাবার নাই। তিনি চলে গেলেন মদিনায়, নিজের পিঠে আটার বস্তা ময়দার বস্তা নিয়ে ওই বুড়ি মায়ের বাসায় এসে রান্না করে খাইয়েছেন। ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। একজন বলেছিল আসলাম রাদিয়াল্লাহু আনহু যে আনা আহমিলু উযরাক, হে আমিরুল মুমিনিন, আমি আপনার বোঝাটাকে বহন করছি, আমাকে দিন, আমাকে দিন। তখন তিনি বলছেন হাল আনতা তাহমিলু উযরি ইয়াউমাল কিয়ামাহ, তুমি কি কিয়ামতের মাঠে আমার বোঝা বহন করবে? এ হচ্ছে ইমামুন আদিল। আবু বকর সিদ্দিক বিশাল দায়িত্ব পালন করার পরেও ফজরের নামাজের পর কোথায় জানি চলে যেতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ফলো করছেন, কোথায় যান প্রতিদিন ফজরের পরে। একদিন দেখলেন তিনি অনেক দূরে একটা পাহাড়ের গুহায় ঢুকে যাচ্ছেন। তিনি সেখানে ঢুকলেন, কিছুক্ষণ পর বের হলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে এড়িয়ে সেই গুহায় ঢুকলেন। দেখলেন সেখানে একটা অন্ধ বুড়ি বাস করে। জিজ্ঞাসা করলেন, আপনি কি জানেন আপনার কাছে কে আসে প্রতিদিন? সেই বুড়ি বলেন, না, আমি তো জানি না আমার কাছে কে আসে প্রতিদিন সকালে, শুধু এতটুকু জানি সে এসে আমার ঘরের সব কাজকর্ম করে দিয়ে তারপর চলে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কথা বলছেন। বলতে গেলে শেষ করতে পারবো না, আমার টপিক অনেক লম্বা হয়ে যাবে। এতটুকু শোনেন, ন্যায় বিচার করার জন্যে ইসলামী মানদণ্ড নয়। একজন মানুষ যদি অমুসলিমও হয়, সে ন্যায় বিচার করতে পারে।